মুশফিককেও কোচিংয়ে কাজে লাগাতে চায় বিসিবি। সিকান্দার রাজাকে ফিরিয়ে জিম্বাবুয়ের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড। এবার ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলবেন হাসান মাহমুদ। 64 জেলায় ক্রিকেট লিগ চালু করছে বিসিবি। চট্টগ্রামে হচ্ছে আধুনিক একাডেমি। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেক সূর্যবংশীর। শুরুতেই হলেন ব্যর্থ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সাবেক ক্রিকেটারদের কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসদের পর কোচিংয়ে আগ্রহী হলে অবসরের পর মুশফিকুর রহিমকেও স্বাগত জানাতে চায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি সহসভাপতি ফাহিম সিনহা এমনটাই জানিয়েছেন ক্রিকবাজকে। টেস্ট সিরিজে দারুণ এক জয়ের পর এবার ওয়ানডেতেও বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জিম্বাবুয়ে। আত্মবিশ্বাসে উজ্জীবিত স্বাগতিকরা 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রিচার্ড এনগারাভাকে অধিনায়ক করে 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে গড়া এই দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। দেশের বেশিরভাগ জেলায় লিগ হয় না, এমন অভিযোগ থেকে এবার যেন বের হতে যাচ্ছে বিসিবি। বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ হাতে নিচ্ছে কার্যক্রম। সব জেলাতেই হবে লিগ। প্রাথমিক বরাদ্দ 5 লাখ টাকা করে। সাথে ঢাকার মতো চট্টগ্রামেও আধুনিক ক্রিকেট একাডেমি তৈরির পথে হাঁটছে বিসিবি, জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। কেন্টের জার্সিতে দুর্দান্তভাবে কাউন্টি অভিষেকের পর ভাইটালিটি ব্লাস্টেও খেলার অপেক্ষায় বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্টেও গায়ে জড়াবেন কেন্টের জার্সি। সুযোগ পেয়ে নিজেও রোমাঞ্চিত এই ডানহাতি পেসার মুখিয়ে আছেন দলের সাথে যোগ দিতে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি20তে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল বৈভব সূর্যবংশীর। সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে 15 বছর 99 দিনে হয়ে গেলেন ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। ব্যাট হাতে ভালো কিছুর আভাস দিয়েও অবশ্য থেমেছেন 10 বলে 14 রান করে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।